বছরের শেষ দিনে পিকনিকের মুডে খানাকুলের আমবাগান। জানা গেছে সারা বছরই এই আমবাগানে বিভিন্ন জায়গার মানুষ এসে ভিড় জমান। এবছর শীতের মরশুমে দর্শনার্থীদের সংখ্যা স্বাভাবিকভাবে কিছুটা বেড়েছে। জানা গেছে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি ও সরস্বতী পুজোর দিন সব থেকে বেশি ভিড় হয় এই আমবাগানে। কেউ বা রামমোহন রায়ের স্মৃতিকে সংরক্ষণ করার জন্য, আবার কেউ বা বনভোজনের জন্য। এই বিষয়ে পর্যটকরা জানান, রামমোহন রায়ের জন্মস্থান ঐতিহ্যপূর্ণ, তাই এই জায়গাটি খুব ভালো লাগছে। সারাদিনই এখানে বনভোজন করব এবং রামমোহন রায়ের বিভিন্ন স্মৃতি বিজড়িত জিনিসগুলো দেখব। এবং পাশাপাশি দেখা গেল খানাকুলের সাব পোস্ট অফিস ও খানাকুলের বিভিন্ন এলাকার ব্রাঞ্চ পোস্ট অফিসের কর্মচারীদের একসাথে পিকনিক করতে। এবং তারা জানান যে গতকাল 1 জানুয়ারি সকলেই পিকনিক করবেন, কিন্তু আমাদের 1 জানুয়ারিও ছুটি নেই। তাই আজ বছরের শেষ দিন ও রবিবার ছুটির দিন, তাই আমরা বছরের এই একটা দিন সকলে মিলে একসাথে এই আমবাগানে পিকনিক করছি। সারা বছরই আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি, তবে আজ এই একটা দিন সকলের সাথে পিকনিক করে ভীষণ ভালো লাগছে। পাশাপাশি যেহেতু বছরের শেষ দিন, সেক্ষেত্রে দর্শনার্থীদের একটা ভিড় থাকে, সে কারণে দর্শনার্থীদের সুরক্ষার জন্য উপস্থিত ছিলেন খানাকুল থানার পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশ কর্মীরা। আমরা আসছি খানাকুল সাব পোস্ট অফিস থেকে। আচ্ছা, এখানে মূলত আসার কারণ হচ্ছে আমরা ডাক বিভাগের যে কর্মচারীরা, কাজের এতই চাপ যে আমরা জীবনের আনন্দ করার সময়টাই পাই না। তাই বছরের শেষ দিনে আমরা সবাই মিলে পরিবারের সবাইকে নিয়ে এখানে আজ রাজা রামমোহনের স্মৃতি বিজড়িত আমবাগানে সারাটা দিন খুব আনন্দের সাথে কাটালাম। এটাই উদ্দেশ্য ছিল আমাদের। আচ্ছা, বিভিন্ন জায়গা থাকতে আপনারা আমবাগানটাই কেন বেছে নিলেন? আমবাগানটা বেছে নিলাম এই কারণে যে প্রধানত আমরা বেশিরভাগ যারা আছি তাদের মধ্যে বেশিরভাগই খানাকুলবাসী, আর খানাকুলের রাজা রামমোহনের আমবাগান মানে আমাদের গর্বের জায়গা। এবং এইখানের যে বাতাবরণ বা যে পরিবেশ পিকনিক করার ক্ষেত্রে খুবই সুইটেবল, খুবই গ্রহণযোগ্য। সেই জন্য আমরা ভাবলাম যে পরিবার পরিজনদের নিয়ে পিকনিক করতে গেলে এই পরিবেশটা আমাদের পক্ষে খুবই সুন্দর মনে হয়েছে। হ্যাঁ, আমরা অধিকাংশই প্রায় পোস্ট অফিসের স্টাফ এবং আমাদের পরিবর্গ এসেছে। আমরা প্রায় 40 জন মতো এসেছি। খুব আনন্দ লেগেছে। সবথেকে যেটা বড় কথা, আমার পাশে আছেন আমাদেরই খানাকুল সাব পোস্ট অফিসের SPM সাহেব। হ্যাঁ, আমি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং আমার সঙ্গে যারা আছেন অধিকাংশই ব্রাঞ্চ পোস্ট অফিসের BPM, ABPM, এরা সবাই আমাদের ভাই বন্ধু। কিন্তু কর্মসূত্রে আমরা এতটাই ব্যস্ততার মধ্যে কাটাই প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত, যার ফলে আনন্দ বলে বিষয়টা আমাদের মধ্যে থেকে প্রায় উবে গেছে। তাই এদেরকে সবাইকে নিয়ে এবং আমাদের পরিবারের ছেলে মেয়েদের সবাইকে নিয়ে আমরা আনন্দ করবার উদ্দেশ্যে এই আয়োজন। খুব কষ্টের সাথে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই আয়োজন। আবার আগামীকাল সকাল থেকে সেই যুদ্ধ, সেই লড়াই, সেই চাকরি, এমনকি আগামীকাল 1 জানুয়ারি, সেটাও আমাদের উপভোগ করবার কোনো সুযোগ নেই, কারণ আগামীকালও আমাদের অফিস অন ডিউটি। আচ্ছা, যারা এই আমবাগানে আসেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যারা এখানে আসেনি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের খানাকুলের এই রাজা রামমোহনের স্মৃতি বিজড়িত এই যে আমবাগান পিকনিক করবার জন্য একটা দারুণ জায়গা, আনন্দ করবার মতো, সবাইকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে পিকনিক করার মতো একটা সুন্দর জায়গা, আনন্দ উপভোগ করার জায়গা, অনেকখানি স্পেস, খেলার মাঠ, ফুলবাগান, গাছপালা, বসার জায়গা, ছোটদের খেলনার জায়গা, সব নিয়ে এটা একটা সুন্দর পিকনিক করবার আদর্শ স্থান বলতে পারি। এবং সবাই এখানে আসলে আনন্দের সাথেই বাড়ি ফিরতে পারবেন। আপনার নাম? আমার নাম অভিজিৎ মান্না। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। সময় এসে গেছে, আর মনে হচ্ছে আমি আমার
কোথা থেকে আসছেন? আমি সেনপুর থেকে এসেছি। আজ এখানে কি করতে এসেছেন? এখানে পিকনিক করতে এসেছি ফ্যামিলি মেম্বার নিয়ে 25-30 জন এসেছি। খুব ভালো লাগছে উপভোগ করতে, বা আমরা প্রতি বছর আসি, বছরের শেষ দিন খুব ভালো লাগছে। আচ্ছা, বিভিন্ন জায়গা থাকতে আপনারা আমবাগানটাকে কেন বেছে নিলেন? রাজা রামমোহনের জন্মস্থান, এখানে সতীদাহ প্রথা হয়েছিল, মানে এখানটা খুব ভালো লাগে। আচ্ছা, যারা এখানে কখনো পিকনিক করে করতে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো সবাই এখানে আসুন, এখানটা খুব ভালো জায়গা, বা এখানে নতুনত্ব অনেক কিছু জিনিস হয়েছে বা আছে, আগেকারের জিনিসগুলো অনেক পুরনো জিনিস স্মৃতি আছে, খুব ভালো জায়গা। এখানে সবাই আসুন বা উপভোগ করে যান। আজকে কেমন ভিড় হয়েছে এখানে? আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর পরিমাণে, আরও কালকে হবে বা আগেও অনেক হয়েছে। আপনার নাম? আমার নাম রিঙ্কি হাজরা। আমাকে যাও। বসে থাকো এদিকে। এদিকে তাকাও। কোথা থেকে আসছেন? আমি হাওড়া জেলার উদানপুর থানায় খিলাগাম থেকে আসছি। আচ্ছা, এখানে আজ কি করতে এসেছেন? এখানে এসেছি মূলত বছরের শেষ দিন, আর তাই বছরের শেষ দিনটাকে আমরা ধরে রাখার জন্য। অ্যাকচুয়ালি আমি হচ্ছে গৃহশিক্ষক, প্রাইভেট টিউটর। আমি পাঁচালুর শিউরি বিদ্যা মন্দিরেও সার্ভিস করি। আমার এখানে 11-12-এর ব্যাচ। এবার 12-এ যারা রয়েছে তারা বললো, স্যার একটা ঐতিহাসিক কোনো স্থানে স্যার নিয়ে চলুন। তখন যথারীতি আমার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করতে করতে বললো যে হুগলি জেলায় রাধানগরে খুব ভালো একটা জায়গা আছে, রামমোহনের জন্মস্থান। তাই সে ভাবলাম, এবং আমরা ইউটিউব থেকেও দেখলাম যে সুন্দর একটা পরিবেশ, খুব খুব দারুণ জিনিস, ছাত্রছাত্রীদের পক্ষে খুব উপযোগী। সত্যি কথা বলতে কি, আমি এখানে এসেছি, আর এখানকার মানুষজন আর এখানকার যারা পরিচালনা সমিতি আছে তাদেরও খুব ভালো, তারাও খুব হেল্প করেছে। তারাই বলে দিল এখানে জলের সুব্যবস্থা রয়েছে, রয়েছে। সবচেয়ে বড় কথা কি, রামমোহনের যে আমরা ঘুরে ফিরে দেখলাম, রামমোহনের যে ভিটা যাকে বলে জন্মস্থান, সেই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। এবং তাহার যে এখানে সতীদাহ যে মঞ্চ আছে সেটা খুবই ভালো লেগেছে। আমি মূলত ইতিহাসের সাবজেক্টই পড়াই। যাই হোক, এদের তো আমার ছাত্রছাত্রীদের খুবই ভালো লেগেছে। বলছে স্যার রামমোহন নিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা যে করেছিলাম, সত্যি আজকে আমরা বাস্তবিকরণ দেখেছি, সত্যি খুব সুন্দর লেগেছে। ছাত্রছাত্রীদের সাথেই নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার ছাত্রছাত্রী আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সুমিত পাত্র।